মিটফোর্ড হত্যাকাণ্ড আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য মুফতি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনে বলেছেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যা করেছে, যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক। এই হত্যাকাণ্ড আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 12 জুলাই শনিবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগের নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাইখে চরমনাই বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে, তেমনি এই নব্য ফ্যাসিবাদদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকিব। তিনি বলেন, 24 জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র ও যুব সমাজ রাজপথে রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র ও যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। নগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ সুলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ও বরিশাল জেলার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মদ আল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সহ বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। হুসেন মোহাম্মদ আরমান, 10 দিক।